আসসালামু আলাইকুম। পরিবারের মধ্যে জায়গা জমি সম্পর্কিত সকল সমস্যার সমাধান করতে পারে একটি মাত্র দলিল। এই দলিলটি পারে চাচাই ভাতিজার সম্পর্ক ভালো রাখতে। এই দলিলটি পারে ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক ভালো রাখতে। এই দলিলটি পারে মামা ভাগিনার সাথে সম্পর্ক ভালো রাখতে, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো রাখতে, ভাই বোনের সম্পর্ক ভালো রাখতে, আপনার দাদার সম্পত্তি বা আপনার দাদুর সম্পত্তি বা আপনার বাবার সম্পত্তি যদি সুখে শান্তিতে ভোগ করতে চান, সুখে শান্তিতে যদি আপনার বাবার বা নানার সম্পত্তি ভোগ করতে চান, তাহলে ওই দলিলটি করুন। এতে করে আপনাদের পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে যখন একটি সমস্যার সৃষ্টি হয়, তখন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালো থাকে না, ভাই বোনের সম্পর্ক ভালো থাকে না, মামা ভাগিনার সম্পর্ক ভালো থাকে না। এগুলো না থাকার একটিমাত্র কারণ আমাদের বর্তমান সমাজগুলোতে পারিবারিক বন্টননামা দলিলগুলাই হয় না। আপনার নানার সম্পত্তি আছে, আপনার নানার সম্পত্তি আপনার মামারা আপনাদের দিতে চায় না, কারণ তারা বন্টননামা দলিল করতে চায় না। এতে করে আপনার মামায় যেই প্লটটি ভালো জায়গায় আছে, রাস্তার ধারে আছে, বা যে প্লটটির দাম বেশি, ওই প্লটটি আপনার মামারা বিক্রয় করে দেয়। এতে করে আপনারা ঠকে যান, বা আপনিও আপনার ভাইয়ের কাছে ঠকে যান, আপনার চাচার কাছে ঠকতে হয়, আপনার আপন ভাইয়ের কাছে ঠকতে হয় এই পারিবারিক বন্টননামা দলিলটি না থাকার ফলে। এই পারিবারিক বন্টননামা দলিলটির কত উপকার তা যে ব্যক্তি পারিবারিক বন্টননামাটা করেছে, এবং কি ওই পারিবারিক বন্টননামার মধ্যে প্রত্যেকটা সাম আলাদা করে, এবং কি প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা দাগ আলাদা আলাদা চৌহদ্দি দিয়ে যখন এই বন্টননামা দলিল রেজিস্ট্রি হবে, তখন এই বন্টননামা দলিল দিয়েই তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যার ইচ্ছা সে সম্পত্তি বিক্রয় করবে, সে যে স্থান দিয়ে পেয়েছে, যে চৌহদ্দি অনুযায়ী সম্পত্তি পেয়েছে, যে স্থান দিয়ে তাকে জমি বুঝিয়ে দিয়েছে, ওই স্থান দিয়ে সে সম্পত্তি বিক্রয় করতে পারবে। অন্য কোনো স্থান দিয়ে চাইলেও সে পারবে না। এতে করে তাদের এই সম্পত্তি নিয়ে যেই ঝামেলাগুলো সৃষ্টি হয় তার থাকবে না। পারিবারিক বন্টননামা দলিল যখন একটি পরিবারে থাকবে না, যখন যে ভাইয়ের ইচ্ছা হয় তখন সে ভাইয়ের সম্পত্তি বিক্রয় করে, আর সম্পত্তি বিক্রয় করার সময় কোন দিক দিয়ে বিক্রয় করে, যে দিক দিয়ে সম্পত্তি ভালো স্থানে রয়েছে, ভালো পাশ দিয়ে, যেহেতু সে সম্পত্তির টাকা বেশি পায়, ওই স্থান দিয়ে দাগ জামানত দিয়ে সম্পত্তিগুলো বিক্রয় করে ফেলে। এতে করে অন্যান্য ভাই যারা রয়েছে, অন্যান্য বোন যারা রয়েছে, তারা এটা থেকে বঞ্চিত হয়। এতে করে অন্যান্য ভাই বোনেরা মধ্যে সম্পর্ক ভালো থাকে না, অন্যান্য ভাই বোনেরা বন্টননামা মামলা করে বা অন্যান্য মামলাগুলো করে। এই কারণে পারিবারিক বন্টননামা দলিল যখন যেই পরিবারের মধ্যেই থাকবে, তখন তাদের পিতার সম্পত্তি নিয়ে কখনো সমস্যা সৃষ্টি হবে না, তাদের দাদা দাদুর সম্পত্তি নিয়ে কখনো সমস্যা সৃষ্টি হবে না। কারণ তো তাদের একটি মাত্র ওষুধই পারে সকল সমস্যার সমাধান করতে, সেটি হচ্ছে কি বন্টননামা দলিল। এই বন্টননামা দলিলের উপকারিতা সম্পর্কে আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? সম্পত্তি নিয়ে যে ঝামেলাগুলো সৃষ্টি হয়, এই সমস্যাগুলো সৃষ্টির মূল কারণ হচ্ছে ওয়ারিশান সম্পত্তি নিয়ে। ওয়ারিশান সম্পত্তি আপনি দেখেন, অন্যান্য সমস্যাগুলো যেগুলো রয়েছে ওইগুলো খুবই কম, জায়গা জমি নিয়েও অন্য যেই সমস্যাগুলো রয়েছে ওইগুলো খুবই কম, কিন্তু পারিবারিক বন্টননামা দলিল না থাকার ফলে এই ভাইও ওই দিক দিয়ে সম্পত্তি বিক্রয় করেছে, তার চাচাই তাকে ঠকিয়ে দিয়েছে, তার ভাইয়ে তাকে ঠকিয়ে দিয়েছে, তা বোনে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে দিয়েছে, ভাইয়ে বোনের সম্পত্তি ঠকিয়ে দিয়েছে, মামা ভাগিনার সম্পত্তি ঠকিয়ে দিয়েছে, ভাগিনা মামার সম্পত্তি ঠকিয়ে দিয়েছে। এইসব কথাগুলো আর থাকবে না যখন ওই পরিবারের মধ্যে একটি পারিবারিক বন্টননামা দলিল থাকবে। তাই প্রত্যেকটি পরিবারে যদি আমাদের দেশে যাদের জায়গায় সম্পত্তি রয়েছে, তাদের যদি একটি পারিবারিক বন্টননামা দলিল যদি থেকে যেত, তাহলে আর এই সমস্যাগুলো আর সৃষ্টি হতো না। তাই আমরা সবাই চেষ্টা করব পরিবারের মধ্যে পারিবারিক বন্টননামা দলিল করে ফেলা খুবই উত্তম। এতে করে পরিবারের যে জায়গা জমি আছে এটা নিয়ে কখনো ভাইয়ে ভাইয়ে কখনো দুই কথা হবে না, ভাই বোনে কখনো দুই কথা হবে না, মামা ভাগিনায় কখনো দুই কথা হবে না। ঠিক আছে, প্রথমে
এটি বন্টন করতে কিছু কেউ উচ্চ বাক্য বা অন্যান্য কিছু করলেও পরবর্তীতে যখন এই বন্টননামা দলিলটি হয়ে যাবে সবাই এর সুফল ভোগ করবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত পারিবারিক বন্টননামা দলিলটি করে ফেলা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকেই এই পারিবারিক বন্টননামা দলিলের গুরুত্বটা না বোঝার কারণে, পারিবারিক বন্টননামা দলিল না করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়।